31 জানুয়ারি শুক্রবার ফজরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিক শুরু হবে মুসলিম উম্মার অন্যতম বড় জমায়েত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। এরই মধ্যে শেষ হয়েছে ৬০ একর ময়দানের ৯০% কাজ। বিদেশি নিবাসের পাশে প্রস্তুত করা হয়েছে মূল বয়ান মঞ্চ। স্বেচ্ছাশ্রমের মাধ্যমে এই কাজে অংশগ্রহণ করেছেন বিভিন্ন এলাকা থেকে আগত মুসল্লিরা। আল্লাহ পাক আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এটাকে আমরা নিজের জন্য সৌভাগ্য মনে করতেছি যে আল্লাহর দ্বীনের কাজে সহযোগিতা করে, আল্লাহ তার কাজে সহযোগিতা করে। সকলের জন্য সকলে কাজ করব, সবাই যেন ভালোভাবে করতে পারে, আবাদত করতে পারে, সেই উদ্দেশ্যে আমরা আসছি। অল্প কিছু আংশিক কাজ আছে যেটা ২-৩ দিনের মধ্যেই আমাদের এই কাজগুলো কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাবলিগ জামাতের শীর্ষ আলেমদের বয়ান শুনে তা বিশ্ববাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এখান থেকেই ছড়িয়ে পড়বেন মাওলানা জুবায়েরপন্থী বা সূরা নেজামের অনুসারীরা। এখন পর্যন্ত সাতপন্থীদের ইজতেমা অনিশ্চিত, কিন্তু সূরা নেজামের অধীনে ২ ধাপে ইনশাআল্লাহ ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমা ঘিরে সব ধরনের প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। থাকছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা, ওয়াচ টাওয়ার ও সিসি ক্যামেরার আওতায় থাকবে পুরো ইজতেমা ময়দান। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্ব শেষ হবে ২ ফেব্রুয়ারি। আমরা একটি ইন্টারভেন প্ল্যান করব, যে ইন্টারভেনের মাধ্যমে আমাদের ফোর্সের লোকজন, আমরা পুলিশ, ফায়ার ব্রিগেড এবং অন্যান্য ফোর্স যারা উদ্ধার করতে কাজে পারদর্শী, তারা যেন ইন্টারভেন করে জনগণকে উদ্ধার করতে পারে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।